হাই বন্ধুরা, এই দেখুন রাত্রি 9টা বাজে। আমার কিন্তু গন্তব্যস্থল শুরু। এই দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে বেরোনোর জন্য। আজকে ব্লগটা কিন্তু রাত্রি 9টা থেকে শুরু করছি। চলুন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। কোথায় যাই কি করি পুরোটাই আপনাদের দেখাবো। আর একটু বলবেন সাজটা কেমন হয়েছে। পুরো রেডি হয়ে গেছি কিন্তু চলুন এবার বেরিয়ে যাই। যেতে যেতে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে, খুব ভালো লাগবে। আমার সাথে কিন্তু আমার গোপাল যাচ্ছে। আর এই দেখুন ছেলে সব যাচ্ছে। এইটা তো আমার যাচ্ছি স্টেশন। এখান থেকে হাওড়া যাবো। চলুন, আমাদের ট্রেন আসতে দেরি আছে। দাঁড়িয়ে আছে সঙ্গে যে আমার গোপাল শোনাচ্ছে। ব্যান্ডেজ আমি উঠে গেছি। হচ্ছে আমার হাওড়া ব্যান্ডেজ পেয়ে গেছি। দাদা রাত্রি 9:20 এখন 9:20 ব্যান্ডেলে যাচ্ছি হাওড়া। হাই বন্ধুরা, এই দেখুন হাওড়া এসে গেছি। হাওড়ায় নামবো এবার। হাওড়ায় এসে গেছি 10:20-তে হাওড়ায় নামাচ্ছে। চলুন, ট্রেন থেমে গেছে এই যে। চলুন যাচ্ছি। অনেকটা রাতেই ট্রেন আছে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি এদিকে। আর এই যে 10:20-তে আমাদের হাওড়া নামিয়ে দিয়েছি। এই দেখুন চলে এসেছি। এখানে কিন্তু দিদি জামাইবাবু মা বাবা কিন্তু অপেক্ষা করছে। এই যে চলে এসেছি এখানে হাওড়াতে। আর এই যে বসার জায়গা আছে, আমি বললাম বসো এখানটায়, তার জন্য বসছে। এই দেখুন, আর পাখাটা দেখুন, হাওড়ার পাখাটা কি দারুণ, কত বড় পাখা যে বলার মতন না। আর কিন্তু আমাদের ট্রেন হচ্ছে 1:30-এ, ওই জন্য কিন্তু 10:20 থেকে আমরা কিন্তু হাওড়ায় বসে আছি। পুরো বসে আছি, ভালো লাগছে, খারাপ লাগছে না। তাও এই যে এতক্ষণ বসা আসা কারোর ভালো লাগছে না, বসে বসে এই যে এবার একটুখানি খাওয়া দাওয়া টুকটাক করছি। হাওড়াতেই কিন্তু টুকটাক মুখ চালাতে শুরু করে দিয়েছি। বাড়ির থেকে খেয়ে বেরোনো হয়নি। আর ট্রেনটা ক্যান্সেল করেছে, 11:15টায় ছিল। তার জন্য যে ছেলে বলল কি খাবে, ওই যে ভেজ বার্গার নিল আর একটা পেপসি নিল, যে ওইটাই খাবে। আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। 11:15টায় ট্রেন ছিল কিন্তু সেটাকে ক্যান্সেল করে 1:30 করেছে। ওই জন্য এবার খিদে পেয়ে যাচ্ছে, এই জন্য এই টুকটাক এগুলো কিনে নেবো। আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, কিনে তৈরি করে নিয়ে আসিনি, এমনি টুকটাক নিয়ে এসেছি, এমনি কিছু নিয়ে আসিনি। তার জন্য এখান থেকে আমি টুকটাক রাতের খাওয়াটা কিন্তু ক্যারি করে নিলাম। এই যে ট্রেনে উঠে গেছি, বুঝতেই পারছেন আমার হচ্ছে মিডিলে পড়েছে আর আমার দিদিরও মিডিলে পড়েছে, দুজনকারই কিন্তু মিডিলে পড়েছে। এই দেখুন বসে আছি। আর জামাইবাবু পড়েছে ওই দিকে জানলার দিকে পড়ে, আর আপনাদের দাদা আর আমার ছেলের পড়েছে একদম টপে। এই দেখুন উঠেছি সব, এবার আস্তে আস্তে সব গোছানো উঠেই তো সব শুয়ে পড়লে হবে না, যে গোছানো হচ্ছে। আর গরমও লাগছে, কিন্তু ট্রেনটা চললে গরমটা লাগবে না, ভালোই লাগবে, খারাপ লাগবে না। পড়েছি দেখুন, ভালোও লাগছে, আনন্দও লাগছে। যাচ্ছি ট্রেনে একটা রাত্রিবেলা কিন্তু যাওয়াটা আনন্দই আলাদা। কিন্তু রাত্রিটা অনেক হয়ে গেছে, 1:15 বাজে কিন্তু ট্রেনে উঠে। এবার ট্রেন চালু করেছে 1:15। জামাইবাবু উঠে গেছে, আমার মা আবার এসে দেখতে এসছে, মায়েদের সিটটা ওপাশে পড়েছে নিচে, তাই এসে দেখতে এসছে যে আমরা কোথায় কি শুলাম না শুলাম। আর এই যে শুয়ে পড়েছি বন্ধুরা, গুড নাইট। চলুন সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই যে সকাল হয়ে গেছে, মুখ টুক ধুয়েছে, দাদা গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। দেখুন বাইরেটা কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে বাইরেটা দেখতে, একদম দারুণ লাগছে বাইরেটা। আমি একটুখানি মুখ টুক ধুয়ে নিলাম, ছেলেও মুখ টুক ধুয়ে। আর বাইরেটা হাওয়াটা দিচ্ছে তো এত সুন্দর লাগছে যে কি বলবো। দাঁড়িয়ে একটুখানি দেখছি। আর আমি দেখবো, আপনাদের শেয়ার করবো না সেটা হয় না, আমি যাই করি না কেন আপনাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি, ভালো মন্দ। তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে আমি এই জায়গাগুলো শেয়ার করছি। আর এসে গেছি, এসে এই যে সবাই শুয়ে আছে, কেউ বসে আছে, যে দিদিও শুয়ে আছে। কী করবে, এই যে ছেলে নড়ছে, আর কী করবে, কিছু করার নেই। আমি একটু বললাম যাই একটু দেখে আসি বাবা মা কী করছে। বাবা মাও কিন্তু এখানে শুয়েই আছে,
কি করবে, ট্রেন লেটে চলছে আজকে, অনেক ট্রেন, 1.5 ঘন্টার ট্রেন লেটে চলছে কিন্তু, ওই জন্য এই দেখুন বাবা মা দুজনেই শুয়ে রয়েছে। আর কি করবে যতক্ষণ না পৌঁছাতে পারছি। আর এই দেখুন উঠে এই যে এবার একটুখানি কিছু খাবো আমি আর এখানে এই দেখুন আমার গোপাল সোনা উঠে পড়েছে, উঠে বসে আছে। আর এই যে খেজুর খাবো একটু, এই যে সকালবেলা উঠে একটু খেজুর খেয়ে নিলাম, এখনো চা আসেনি, চাটাও খাবো, খেজুরটা খাই তারপরে চাটা খাবো। ভালোই লাগলো, খারাপ কিছু লাগেনি, কিন্তু খুব আনন্দই লেগেছে ট্রেনেতে। ট্রেনটা লেটে চলছে বলে একটু রাগ হচ্ছে। এই যে চাও চলে এসছে, এবার চাটা খাবো, খেয়ে নিই, নিয়ে আর এই যে বসে বসে দেখছি, দেখুন ট্রেনটা কেমন ধিকে ধিকে যাচ্ছে, যে বলার মতন না। এবার রাগটা ধরছে, ট্রেনটা একদম খুব লেট চলছে, মানে এই যে দিদি বসে আছে, এই যে আপনাদের দাদা উপরে বসে বসে লিচু খাচ্ছে, আর সেই খোলাগুলো এই দেখুন ওখানটা রাখছে, একবার ফেলে দেবে, তার জন্য ট্রেন লেটে চলছে, কি করবে, যা আছে টুকটুক করে সবাই কিন্তু খাওয়া চলছে। যে চিড়ে ভাজাও আপনাদের দাদা হাতে নিয়েছে, বুঝতেই পারছেন কে বেশি খাচ্ছে, আপনাদের দাদা। আর এখানে এরকম জামাইবাবু শুয়ে আছে ট্রেন লেটে চলছে বলে সবাই একটু বিরক্ত বোধই হচ্ছে এবার। আর এই যে গোপালকেও খেতে দিয়ে দিয়েছি। চলুন এবার টাইম হয়ে গেছে, নেমে যাব, ওই জন্য দেখুন রেডি সেডি হয়ে গেছে একদম, এই যে বসে আছি নামার জন্যে চলুন, যে বাবা মাকেও বললাম তোমরাও সব রেডি রেডি হয়ে যাও, নামবো, চলুন নেমে যাই। আর যে ট্রেনের জার্নিংটা এটাই, যদি ভালো লাগে ট্রেনের জার্নিংটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করুন।